সালামু আলাইকুম। আমরা গরুর জন্য এত ঘাস কেন কাটি? আমাদের একটা মাত্র গরু, তার জন্য আমরা এত ঘাস কাটি। তো আমরা বলি শুনেন, আমাদের গরু হলস্টাইন ফ্রিজিয়ান। আমাদের গরুটা প্রায় আপনার 80% বা 85%-এর মতো আছে। তো এই গরুটা আপনার 30 থেকে 35 কেজি খাবার খায়, যেটা কাঁচা ঘাস। তো আমরা ওই 30 কেজি 35 কেজির মতোই খাবার কাড়ি। তো 30 কেজি 35 কেজি খাবার এত সোজাও না যে 1-2 ছোপ কাটলাম আর 30 কেজি হয়ে যাবে। আর আমাদের এই যে ঘাসগুলো দেখতেছেন, ওরকম ভালো ইয়াও না যে বড় বড় একটা ছোপ হবে যে 2 ছোপ কাটবো বা হয়ে যাবে, এরকমও না। দেখেন, আপনারা হয়তো বলতে পারেন যে এত ঘাস খাওয়ান কেন, আপনারা অন্য কিছু খাওয়াইতে পারেন। দেখেন ভাই, আমরা মনে করি একটা গবাদি পশুকে কাঁচা ঘাসের উপরে আর কোনো কিছু নাই। এখন আপনারা কি খাওয়ান সেটা আমরা জানি না, তবে হ্যাঁ, আপনারা আমাদেরকে পরামর্শ দিতে পারেন বা কিভাবে করলে ভালো হয়, বা এর থেকে ভালো কোনো অপশন থাকতেও পারে। দেখেন, আমরা সবসময় এটা চেষ্টা করি যে কম টাকায় ভালো একটা খাবার দেওয়ার চেষ্টা করি। তো কম টাকায় কাঁচা ঘাসের উপরে আমার কাছে মনে হয় না যে ভালো কিছু আছে। হ্যাঁ, এর থেকেও দামি খাবার আছে, যেটা ফিড বা ক্যাটেল ফিড আছে, বা যেই ফিডই বলেন বাজারে গরুর জন্য দামি দামি খাবার আছে আর কি, যেটা আকিস কোম্পানির বা আরও বিভিন্ন কোম্পানির খাবার তৈরি হয়। তো আমাদের কাছে মনে হয় যে কম দামে আমরা এটাই ভালো দিতে পারবো, তো এটাই আমরা দিই। তো আমাদের ঘাসগুলো আনার পর আমরা প্রথমে যেই কাজটা করি যে ঘাসগুলোর একটা পরিষ্কার জায়গায় রাখি, এবং ঘাসগুলো আমাদের যেহেতু মেশিন নাই, আমরা বড়ি দিয়ে কাটি। তো আমাদের হাত দিয়ে সম্পূর্ণ ঘাসগুলো কাটা হয়। এই ঘাসগুলো আমরা একসাথে দিনে সকালে বা দেখা গেছে 10টার দিক দিয়ে হোক বা 12টার দিক দিয়ে হোক, একসাথে ঘাসগুলো আইনা পুরা পরের দিন সকাল পর্যন্ত ওই ঘাসটা যাতে হয় এরকমভাবে আমরা ঘাস কাইটে রাইখে দিই। কেননা বারবার তো আর ঘাস আনা সম্ভব হয় না আমাদের, যেহেতু আরও কয়েকটা জিনিস নিয়ে আমরা কাজ করি। আমরা এরকম না যে বেশি নিয়ে কাজ করতেছি, আমাদের বিজনেস অনেক বড় না, আমাদের ছোটো, কিন্তু তারপর আমরা সব জায়গায় কম বেশি করে ছোটো অল্প অল্প কিছু করে 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 দেখতেছি যে আমরা এই জিনিসটা পারি কি না। যদি আমরা এই সেক্টরটাতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আমরা এই সেক্টরটাতে একদমই নতুন, আমরা আগেও বলছি এখনও বলি। আপনারা আমাদেরকে সবসময় পরামর্শ দিবেন, এবং কি পরামর্শ আমরা চাই যে দেখেন, আমার কাছে কোনো অভিজ্ঞতা বা সার্টিফিকেট নাই। তো এরকম আপনারা বা যদি কেউ কারো কাছে কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই দিবেন। আর এই জন্য আমরা এই ঘাসগুলো কাটি, যে গাইডার দিলে ঘাসটা ফেলানি যায় না, গাছটা নষ্ট হয় না। আর নয়তো আমাদের যেই গোয়ারা, যেটার ভিতরে খাবার দিই, এটা গোল। হয়তো আপনাদের যেটা স্কোয়ারভাবে থাকে বা লম্বা থাকে, সেটার মধ্যে আলাম দিয়ে দেন, দেন গরুতে খায়। কিন্তু আমাদের এটা গোল দিলে গরুতে থুতমা দিয়ে যে একটা কুল্লানি দেয়, ওই কুল্লানিতে মনে করেন 2 হাত দূরে যেয়ে পড়ে খাবার। তো এই জন্য আমরা সবসময় এই খাবারগুলো কাইডে একটু ছোটো করে দিই। তবে হ্যাঁ, যদি আমাদের খামার বড় হয় ইনশাল্লাহ আমরা একদিন মেশিন কিনবো, বা আমাদেরও গরু হয়তো অনেকগুলো গরু থাকবে, যেটা আমরাও মেশিন দিয়ে কাটবো। তো আপনারা সবসময় দোয়া করবেন যেন আল্লাহ তাআলা যেন আমাদের রিজিকে বারাকা দান করে এবং আপনারা সুস্থ থাকেন, এটাই দোয়া করি।